আপনার মনসুন ট্রাপ, যেটা আপনার মনসুন সিজনে একটা অন্যতম একটা ওয়েদার প্রডিউসিং সিস্টেম, সেই মনসুন ট্রাপ আপনার মোটামুটি এখন কি বলে হিমালয়ার ফুটহিল দিয়ে পাস করছে। যেমন ধরুন মেন সি লেভেলে এটা পাস করছে অমৃতসর, পাতিয়ালা, মুজফ্ফরনগর, খেরি, বাল্মীকিনগর, তারপরে ইস্ট নর্থ ইস্ট ওয়ার্ডস হয়ে সোজা চলে গেছে আপনার অরুণাচল প্রদেশের কাছে চলে ফুটহিলসে চলে গেছে। মানে মনসুন ট্রাপটা আপনার ফুটহিলস, এটা এই ঘটনাটাকে আমরা বলি আমাদের বিয়ে ভাষা, এটা একটা আপনার কি বলে ব্রেক মনসুন কন্ডিশন। 5, 6, 7, 8 এই 4 দিন পশ্চিমবঙ্গের সব জেলারই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 9, 10, 11 এই 3 দিন উত্তরবঙ্গের সব জেলারই অধিকাংশ স্থানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোর অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ওয়ার্নিং, আজকে উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টা জেলা আছে সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং তেজ হাওয়া, গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর নদিয়া এবং উত্তর 24 পরগনা এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 6 তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টি জেলা আছে ওই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া এই জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার উত্তরবঙ্গের সব জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গেরও সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। 7 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার জন্য। কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের মালদাতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে, সেগুলি হলো মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী দু এক জায়গাতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। 9 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। 10 তারিখে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে।